সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম একটি বন। এর চেয়ে বড় বন বাংলাদেশে আর কোথাও নেই। এই বনটি বাইরে দিয়ে দেখতে সুন্দর হলেও ভিতর দিয়ে এটি অনেক ভয়ঙ্করও। এই বনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, নানা প্রজাতির কুমির এবং নানা প্রজাতির পাখিও। এই বনে রয়েছে নানা প্রজাতির গাছপালা ও নানা প্রজাতির মাছ। আজকে আমি সুন্দরবনে টানা 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে শেয়ার করব। আমি কালকে সুন্দরবন গিয়েছিলাম, সেই সুন্দরবনে আমি কি কি দেখলাম এবং কি কি ছিল সেই সুন্দরবনে আপনাদের কাছে সেই সব কিছুই শেয়ার করব। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। আমরা আরও অসাধারণ ভিডিওগুলো তৈরি করে থাকি, সেই অসাধারণ ভিডিওগুলোই তোমাদের কাছে শেয়ার করব। নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই সুন্দরবনে। আমি সুন্দরবনের সাইড দিয়ে তোমাদের কিছু অংশ দেখাবো, কারণ আমি ভিতরে যাব না, কারণ ভিতরে বাঘ আছে, তাই আমরা ভিতরের দিকে যাব না। তাই আমরা পাশ দিয়ে যা যা দেখতে পাই সেইগুলোই তোমাকে দেখাবো। সুন্দরবনে আমি এসে দেখতে পাই ওই সাইডে কিছু হাঁস আছে। আমরা ওই বিভিন্ন প্রজাতির হাঁসগুলোকে দেখতে পাই এবং যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে এখানে অনেক গর্ত আছে, এখানে হয়তো কিছু সাপ টাপ থাকতে পারে। আমরা রিস্ক নেব না, কোনো বেশি কিছু রিস্ক নেব না, কারণ তাতে হয়তো বিপদ হতে পারে। তাই আমরা পাশ দিয়ে কিছু অংশ দেখাবো। আজকের ভিডিওতে তোমাদের আমি হরিণ দেখাবো না, কারণ হরিণ তোমরা সুন্দরবন আসলে সচরাচরই দেখে থাকবে। তাই যেগুলো তোমরা সচরাচর দেখে থাকো সেগুলো তোমাদেরকে আর দেখাবো না। আমরা দেখাবো অবিশ্বাস্য কিছু জিনিস যেগুলো তোমরা সচরাচর সুন্দরবন আসলে দেখতে পারবে না। সুন্দরবন তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের তরুলতা আছে এবং এ সাইডে অনেকে হয়তো মাটি কেটেছে। এই আশেপাশে তো আমরা আছি, তাই হয়তো আশেপাশের এলাকার লোকজন এখানে মাটি কেটেছে যাতে এখান থেকে এই পানি ইচে এখান থেকে মাছ ধরতে পারে। আমরা এবার এই ব্যাগটা লাফ দেব, লাফ দিয়ে ব্যাগটার ওপার যাব, ওপার কি কি আছে দেখবো। আমরা ব্যাগটার এপার চলে এসেছি। আমরা এপার এসে দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছপালা রয়েছে এবং ছোট ছোট সুপারি গাছও রয়েছে এখানে। আপনারা এই বেড়গুলোতে লক্ষ্য করেন, এই বেড়গুলোতে কোনো মাছ সাথে কুমিরের দেখা মেলে। এই বেড়গুলোতে অনেকে মাছ ধরতে এসে কুমিরের দেখা মিলে যায়, তাই অনেক কুমিরের খাদ্য হয়ে যায়। আমরা একটু ওই সাইডে চলে গেলাম এবং ওই সাইডে গিয়ে দেখতে পেলাম একটি কাঁটাযুক্ত গাছ আছে। এই গাছের কাঁটাগুলো খুবই ভয়ঙ্কর, এগুলো পায়ে পুতলে পার সেখান দিয়ে পচনও ধরে যায়। তাই আমরা সাবধানে পা ফেলতে হবে, কারণ আমিও খালি পায়ে এসেছি। এবং এখানে যে পাতাটা আছে এই পাতাটাও খুব ভয়ঙ্কর। এই পাতাটা যদি গায়ে লাগে তাহলে আপনার গার সেই জায়গাগুলো থেকে অনেক চুলকাবে, এবং যদি গায়ে এই পাতাটা দিয়ে ডলা দেওয়া যায় তাহলে এই পাতাটা আপনার গার ছাল তুলে ফেলতে পারে। তাই কেউ এই পাতা দিয়ে গা ঘষবেন না, বা আপনারা অনেকেই আছেন ওই কাঁটাযুক্ত গাছগুলো দেখে শুনে পাড়া দেবেন, পা ফেলবেন, যাতে আপনাদের পায়ে ওই কাঁটাযুক্ত গাছগুলো না ঢোকে। সুন্দরবনের এই ছোট ছোট ডোবাগুলোতেও বাঘ সাঁতরাতেও মাঝে সাঝে দেখা যায়। আমি সাবধানে পা ফেলছি, কারণ এখানে দেখতে পারতেছেন কাঁটাযুক্ত গাছ আছে। এই গাছের কাঁটা যদি আমার পায়ে না পুঁতে সেই জন্য আমি সাবধানে পাড়া দিয়েছি। আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলাম, এগিয়ে গেলে যা যা দেখলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন একটা ছোট্ট বেড় আছে, এই বেড়েও মাছ পাওয়া যায়। এবং যে আপনারা যে উপরে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে বানরের দেখা মেলে। দেখুন বানরগুলো সত্যি অসাধারণ, অনেক সুন্দর সুন্দর বানর রয়েছে। আমরা একটু অন্য সাইডে চলে যাব, সুন্দরবনের অপর সাইডে চলে যাব। অপর সাইডে কি কি আছে আপনাদেরকে সেগুলো সব দেখাবো। তো আমরা অপর সাইডে চলে যেতেছি এবার। আপনারা দেখতেই পারতেছেন যে এখানে অনেক তরুলতা আছে এবং এখানে আমার পায়ে একটা কাটা ফুটলো, যেটা আমাকে পরে বাসায় গিয়ে তুলতে হবে।
না হলে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার পাটা ব্যথা করছে, তো আমরা তবু সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। আমরা সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পাই এখানে কিছু জঙ্গল আছে। এই জঙ্গলগুলোর ভিতরে অনেক পোকামাকড় বাস করে, যেগুলো আপনাদেরকে পরে দেখাবো পরের ভিডিওতে। আমি সুন্দরবন বা অ্যামাজন জঙ্গল নিয়ে পরে আরেকটা পার্ট বানাতে চাই। সেই পার্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে ডোবাটা দেখতে পাচ্ছ, এই ডোবাটায় অনেক ধরনের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এখান থেকে জেলেরা নানা ধরনের মাছ পেয়ে থাকে। এবং এই ডোবার পাশে দেখতে পাচ্ছ অনেক জঙ্গল, এই জঙ্গলেও কিন্তু অনেক পোকামাকড় পাওয়া যায় বা সাপ থাকে। আমরা এই জঙ্গলের এপারের বেড় পাড়িয়ে এপার চলে এসলাম। এপার চলে এসে দেখতে পারি এখানে আমরা একটা নারকেল গাছের মুড়া, যেটা হয়তো অনেক দিন বয়স হয়ে গেছে। নারকেল গাছটা পচে তার মুড়াটা খালি পড়ে আছে। এখানে হয়তো কিছু একটা সাপ সোপ থাকতে পারে। তো আমরা দেখবো এখানে সাপ আছে কি নাই। আমরা এটাকে ভাঙবো, ভাঙিয়ে দেখবো যেখানে সাপ আছে কি না। আমি এখানে সাবধানে সাবধানে ভাঙছি, কারণ এখানে আমার ভয়ও করতে আছে। যদি সাপ থাকে তাহলে আমাকে কামড়ে দিতে পারে, তাই আমার ভয় করলেও আমি সাবধানে করছি। তো গাইস, ভিতরে সাপ আছে, আমাকে এখান থেকে দৌড়ে পালাতে হবে, তা না হলে সাপটাকে কামড়ে দিতে পারে। আমরা দৌড়ে এই সাইডে চলে আসলাম। এখানে একটা বেড় আছে এবং অনেক গাছপালা আপনারা দেখতে পারতেছেন। এই সাইডে অনেক ধরনের গাছ আছে। সুন্দরবনের ওই সাইডটা অনেক জঙ্গল জাতীয় কিছু একটা আছে। আমরা এই জঙ্গলের ভিতরে যাবো এবার। এই বেড় দিয়ে মাঝে সাঝে কুমির সাঁতরায় এবং এই বেড়ে প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা এই বেড়টা দিয়ে এসে ধরে নানা প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। এবং এই আশেপাশের যে গাছপালা আছে সেগুলোও তারা কেটে ফেলে। এবং সুন্দরবনে আপনারা জানেন যে খাঁটি মধু পাওয়া যায়। অনেকে মধুর জন্য এই সুন্দরবনে এসে থাকে। সুন্দরবনে অনেক প্রজাতির মৌমাছিতে ভালো ভালো মধু পাওয়া যায়। অনেকে সেই মধুগুলো সংগ্রহ করে এবং বিভিন্ন প্রজাতির মাছগুলো তারা সংগ্রহ করে থাকে। তোমার সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে গেলে দেখতে পাবেন এখানে কিছু বাঁশ গাছ আছে, যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে বরিশালের দেখা যায়। আমার ভিডিও রেকর্ডিং করাটা হয়তো খারাপ হতে পারে, কারণ আমি হেঁটে হেঁটে ভিডিও করছি, অনেক সময় আবার দৌড় দিচ্ছি, যে কারণে আমার রেকর্ডিংটা অনেক লড়াচড়া খাচ্ছে। তো আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি হেঁটে হেঁটে ভিডিও করছি, আমার ভিডিওটা হয়তো তেমন একটা ভালো হয়নি। তবু আপনাদেরকে যা কিছু দেখাতে পারছি সেগুলো তো দেখাচ্ছি। এখানে দেখুন একটা অনেক বছর পুরনো একটি গাছের গোড়া পড়ে আছে। দেখুন গাছটা দেখতে আসলে অনেক সুন্দর, কিন্তু অনেক ভয়ঙ্কর আবার দেখাচ্ছে। আমরা এই সাইডে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট বেড় আছে। এই বেড়ের মাঝে সাথে বাঘও সাঁতরে থাকে। আপনারা জানলে সেটা অবাক হবেন যে এই বেড়ে বাঘ সাঁতরাতে দেখা যায়। তো আমরা ব্যাগের ওপার যাব, আবার ওপার গিয়ে আমরা সেই আবার সাপের ওই জায়গাটায় চলে আসলাম। এবার এই সেটটা আমরা দেখবো যে এই গাছটা পরে গেছে হয়তো এই যে বন্যা হলো কিছুদিন আগে, অনেক দিন আগে যেটা বন্যা গেছিলো, সেই বন্যার সময় হয়তো এই গাছটা পড়েছে। এই গাছটা এখনও কেউ কোনো লোকজন এই গাছটা কেটে নেয়নি, তবু কেউ হয়তো পরে নিতে পারে। তো আমরা এই গাছের পিছনটায় দেখবো, এখানটা দেখতে অনেকটা মুভির দৃশ্যর মতন। এই জায়গাটা একবার মুভির মতন। দেখুন যেভাবে মুভিতে আমাদের চায়না মুভিতে সাপের যে মুভিগুলো আছে সেগুলো এইভাবে আমাদের দেখানো হয়। তো আমরা সেই গাছটায় দেখবো এখানেও কি কোনো সাপ আছে কি না। দেখুন এটা একটা অ্যানাকোন্ডার বাসার মতন দেখাচ্ছে। এখানে মনে করে যেন একটা অজগর সাপ আছে। তো আমরা এই সাইডটাও দেখুন, এই সাইডটাও অনেকগুলো পার্তে গাছ আছে এবং ওই সাইডটা অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে। ওই দেখুন গাইস, অনেকগুলো গর্ত আছে ওখানে সুপারি গাছের গোড়ায়। এইগুলোতেও হয়তো ছোট ছোট সাপ বা কাঁকড়া এগুলো পাওয়া যায়। আমরা এখান দেখতে পাচ্ছি অল্প কিছু পানিও আছে। আমরা এবার এখান থেকে যদি জুম করি তাহলে হয়তো সাপটা দেখা যাবে। আমরা সাপের একটু আওয়াজ পাচ্ছি, ফস ফস করছে। তো আমরা যদি উপর দিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ আছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে সাপ আছে। এই সাপটার আমি খুব ভয় পাচ্ছি, কারণ এটা একটা অজগর সাপ, এটা কিনা আমাকে কামড়ে দেয়। সেই কারণে আমরা এখানে আর থাকবো না, আমরা চলে যাব অপর সাইডে।
আমরা ওই সাইড দিয়ে এই সাইডে চলে আসলাম। এই সাইডে কী কী আছে আপনাদেরকে সেগুলোও দেখাবো। এখানে একটা ছোট্ট ব্যারের মতন আছে, যে ব্যারটা একটু পানি জমে আছে অল্প কিছু, এবং এখানে অনেক গর্ত আছে ব্যারের পাশে পাশে। দেখুন কি গর্ত! এই গর্তগুলোতে কাঁকড়া, সাপ এবং আরও অন্য ধরনের প্রজাতির পোকামাকড় থেকে থাকে, যেগুলোকে আমি অনেক ভয় পাচ্ছি, কারণ যদি আমাকে কামড়ে দেয়। সেই জন্য আমি একটু দূর দূর দিয়ে আপনাদেরকে সেই যেগুলো দেখাবো। এখানে ময়লা আবর্জনা পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গর্ত আছে। এই গর্তগুলোতেই থাকে সেই সাপগুলো। দেখুন গাইস, কতটা ভয়ঙ্কর দেখাচ্ছে এই জায়গাটা। আমরা এবার একটু অপর সাইডে চলে যেতে চেষ্টা করব, কারণ ভিডিওটা তেমন একটা বড় করতে চাইনি, যদি আপনাদের কোনো বোরিং না লাগে সেই জন্য আমরা ভিডিওতে অল্প অল্প করে সব কিছু দেখাচ্ছি। এখান দেখুন হয়তো লোকজন এখান থেকে এই বাঁশগুলো কেটে নিয়ে গেছে, বাঁশ গাছের সেই গোড়াগুলো পড়ে আছে। দেখুন অনেক দিন আগে হয়তো কাটা হয়েছে। বাঁশ গাছের গোড়াটাও কেমন যেন একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখাচ্ছে। আসলে এই সুন্দরবনের দৃশ্যটা অনেকটা সুন্দর। এই সুন্দরবনই আমাদের সাইক্লোন এবং বন্যার হাত থেকে অনেকবার বাঁচিয়েছে। এই সুন্দরবন না থাকলে হয়তো বাংলাদেশের বরিশাল অঞ্চল এতদিনে ধ্বংস হয়ে যেত। এই সুন্দরবনের কারণেই আমাদের বরিশাল এখন টিকে আছে। এই সাইড আসার পর আমার পায়ে একটু আলাপ পেলাম যে আমার পায়ে একটু ব্যথা পেয়েছে, তো কী করলো আমি জানি না। তো আমার মনে হয় কোনো কাটা টাটা ঢুকছে আমার পায়ে। তো আমি এখান থেকেও অনেক কাঁটাযুক্ত গাছ দেখতে পাচ্ছি, হয়তো এই সব গাছের কাটাই আমার পায়ে ঢুকছে। আবার উপরে যদি আমরা লক্ষ্য করি, উপরের দিকে আবার লেবু কাটা আছে, যেটাও ঢুকতে পারে। যে কোনো একটা কাটা হয়তো আমার পায়ে উঠছিল। তো আমি সেটা বাসায় গিয়ে উঠাবো, অনেক সমস্যা নাই। তো এই দেখুন এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছে লেবু আছে নাকি? নাই লেবু, লেবু গাছের লেবু হয়তো কেউ নিয়ে গেছে, লেবু গাছটার লেবু নাই। তবু এই লেবু গাছের কাঁটাগুলোই হয়তো আমার পায়ে ঢুকছে। লেবু গাছের পাতার ঘ্রাণটা আসলেই অসাধারণ। আমরা একটু ওই সাইডে চলে যাবো এবার। এই সাইডে আসার পর দেখতে পাই এখানে কিছু একটা ব্যারের ভিতরে কিছু গাছপালা আছে, যেগুলো অনেক পোকামাকড়ের বসবাস এখানে। এই গাছপালাগুলোর ভিতরে অনেক প্রজাতির ব্যাঙও পাওয়া যায়, যে ব্যাঙগুলো দেখতে অনেক সৌন্দর্য। তো আমরা দেখবো এখানে কি সেই ধরনের ভালো ভালো প্রজাতির ব্যাঙগুলো, যে সুন্দর দেখতে ব্যাঙ সেগুলো আছে, কিন্তু ওইখানে আমরা জুম করলে দেখতে পারি ওখানে কিছু একটা আছে। ওখানে আমরা জুম করব, জুম করলে আমরা দেখতে পারি যে ওখানে কিছু ব্যাঙ আছে, হয়তো আপনারা খেয়াল করছেন না, ভালো ক্যামেরা দিয়ে দেখাচ্ছে। এই দেখুন এখানে অনেক প্রজাতির সুন্দর সুন্দর ব্যাঙ আছে, যে ব্যাঙগুলো সচরাচর দেখা যায় না। এই ব্যাঙগুলো দেখতে সুন্দর হলেও এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর। এগুলো যদি আপনার হাত পায়ে লেগে থাকে বা এই ব্যাঙগুলো যদি আপনাকে কামড়ে দেয়, সেই জায়গাটা কিন্তু আবার আপনার পচে যাবে। তাই এই ব্যাঙগুলো থেকে দূরে থাকবেন। আমরা এবার অন্য একটি সাইডে চলে আসলাম। এই যে আপনারা বেড়গুলো দেখতে পাচ্ছেন, এই বেড়গুলোতে অনেক সময় অনেক কুমিরের দেখা যায়। এই বেড়গুলোতেই অনেক সময় কুমির দেখতে পাওয়া যায়, আবার অনেক প্রজাতির মাছও পাওয়া যায় এই বেড়গুলোতে। আমি এখান দিয়ে খেয়াল করতেছি হয়তো আমাকে কোনো বাঘ হয়তো দেখে নিয়েছে, তাই আমি একটু দৌড়াচ্ছি, যদি বাঘটা আমাকে ধরতে না পারে। তবু আমি ভয় পাচ্ছি, কারণ বাঘ আবার পানিতেও সাঁতার কাটতে পারে, আবার বাঘগুলো গাছে উঠতে পারে, তাই আমি দৌড়েও পালাতে পারবো না। তাই আমি এবার হাঁটছি, ওই সাইডে দেখতে পাচ্ছি একটা বাঘ হাঁটতে আছে জঙ্গলের ভিতরে, তাই আমি দৌড়ে পালিয়ে গেলাম এখান থেকে। তো গাইস, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।